তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম যদি চেঞ্জ করতে চান, বর্তমানে কিন্তু নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে এই কাজটা কিন্তু করতে পারবেন। আগে কি হতো যে অ্যাড্রেস আপডেট অপশানে কিন্তু আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করার অপশান থাকতো, কিন্তু বর্তমানে এই সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু আপনি অ্যাড্রেস যদি আপনি আপডেট অপশানে যদি ক্লিক করে আপনি আপডেট করতে চান, সেখানে কিন্তু বর্তমানে অ্যাড্রেস আপডেটের অপশান রয়েছে, কিন্তু বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করার কোন রকম অপশান কিন্তু নেই। তো সেক্ষেত্রে বর্তমানে ইউআইডির তরফ থেকে বর্তমানে কিন্তু নতুন পদ্ধতি চালু করে দেওয়া হয়েছে। বর্তমানে যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে চান এবং সঙ্গে যদি আপনি অ্যাড্রেসও আপডেট করতে চান, বর্তমানে নতুন পদ্ধতি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আপনার কাছে কোন রকম ডকুমেন্টস যদি নাও থেকে থাকে, সেক্ষেত্রেও বর্তমানে কিন্তু এই কাজটি করতে পারবেন। বর্তমানে কিন্তু আপনার আধার কার্ডে বাবার নাম এবং স্বামীর নাম আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসও কিন্তু আপডেট করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে কোন নতুন পদ্ধতির মাধ্যমে আপনার আধার কার্ডের আপনি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনার অ্যাড্রেসও আপডেট করতে পারবেন কোন প্রসেসের মাধ্যমে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আধার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, maadhar.uidi.gov.in, এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর আপনি কী করবেন, লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে চান, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে বিভিন্ন রকম অপশান ওপেন হয়ে গেছে। এবার আপনি কী করবেন, এখানে অ্যাড্রেস আপডেট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এরপর দুটো অপশান শো হয়ে গেল। এই যে প্রথম অপশান দেখতে পাচ্ছেন যে আপডেট অ্যাড্রেস উইথ ডকুমেন্টস, এই অপশান যদি আপনি ক্লিক করে আপনি করেন, এই অপশান ক্লিক করে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন। বর্তমানে কিন্তু এই অপশানের মাধ্যমে আগে কিন্তু যে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করা যেত, কিন্তু বর্তমানে এই অপশানের মাধ্যমে আপনি বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে পারবেন না। সেক্ষেত্রে নতুন পদ্ধতি রয়েছে। তো সেটা করতে গেলে আপনাকে এই যে সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন যে আপডেট অ্যাড্রেস ইউজিং হেড অফ ফ্যামিলি মেম্বার আধার, এই অপশানের মাধ্যমে আপনি কিন্তু আপনার আধার কার্ডের আপনার বাবার নাম অথবা স্বামীর নাম যে আপডেট করতে পারবেন, ঠিক আছে, এবং সঙ্গে অ্যাড্রেসও কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, সেটা কীভাবে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এখন বর্তমানে কিন্তু ইন্টারফেস চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে অ্যাড্রেস আপডেটের স্টেপগুলি দেওয়া রয়েছে 4টি স্টেপ, কিন্তু হেড অফ ফ্যামিলি যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে 5টি স্টেপ কিন্তু রয়েছে এবং এই পদ্ধতিটা একটু আলাদা। তো সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, হেড অফ ফ্যামিলি এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনার বর্তমানে অ্যাড্রেসটা শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট আপডেট, এখানে আধার নাম্বার বসাতে হবে। এখানে কার আধার নাম্বার বসাবেন, আপনি যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, সেটা হতে পারে আপনার যে বাবার নাম, অথবা যদি কোনো মহিলা আবেদন করছেন তার স্বামীর নাম, যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান এবং যার অ্যাড্রেসটা আপনি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে তার আধার নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং তার মোবাইল নাম্বার, তার নিচের অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বার কিন্তু সেই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে যে আপনার রিলেশন আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যার এখানে আধার নাম্বারটা বসাচ্ছেন তার সঙ্গে আপনার রিলেশনটা কী, সেই রিলেশনটা সিলেক্ট করবেন। যদি ফাদার হয়ে থাকে ফাদার সিলেক্ট করবেন, যদি স্বামী হয়ে থাকে সেক্ষেত্রে স্পাউস এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। করে নেওয়ার পর এবার একটি ডকুমেন্টস আপনাকে এখানে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে আপনার এখানে যে কোনো একটি ডকুমেন্টস, যেই ডকুমেন্টসে যে বাবার নাম উল্লেখ রয়েছে এমন একটি ডকুমেন্টস আপনি আপলোড করে দিতে পারেন, অথবা স্বামীর নাম উল্লেখ রয়েছে আপনি আপলোড করে দিতে পারেন। সেক্ষেত্রে যারা মহিলারা তারা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, অথবা যদি আপনার বাবার নাম নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আরও এখানে রেশন কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, এসসি ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং মার্কশিট রয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় বা আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এবং এখানে বলা হয়েছে যে এই ডকুমেন্টসের মধ্যে আপনার যদি কোনো রকমের ডকুমেন্টস না থেকে থাকে, ঠিক আছে, এই যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া হচ্ছে এর মধ্যে কোনো রকম ডকুমেন্টস আমার নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে একটি যে ফর্ম কিন্তু আছে, যে সেলফ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটা ফিল আপ করেও আপনি আপলোড করে দিলে
সেটাও দিয়ে আপনি সংশোধন করতে পারবেন, আপনার বাবার নামটা আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সেলফ ডিক্লারেশন এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এবার এই ফর্মটা দেখতে কীরকম হবে, অথবা এই ফর্মের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনি কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবার কিন্তু আপনাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা সেলফ ডিক্লারেশন ফর্ম। এবার এটা কীভাবে ফিল আপ করবেন, প্রথম বলা হয়েছে প্রথম এখানে নাম এখানে দিতে বলেছে, আধার কার্ডে যে নামটা রয়েছে এখানে কার নামটা দেবেন। এখানে কিন্তু আপনি যার যে নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, অর্থাৎ আপনার বাবার নাম যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার যে আধার নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন। সেম একইভাবে যদি স্বামীর নাম নিয়ে আসতে চান সেক্ষেত্রে স্বামীর এখানে নাম, অ্যাড্রেস এবং আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে বলা আছে এখানে যে মিস্টার মিসেস এই জায়গাটায় এখানে কিন্তু আপনার নাম বসাবেন, আপনার নাম বসাবেন এবং আপনার আধার নাম্বার কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিলেশান, আপনার সঙ্গে রিলেশানটা কি, যদি সন হয়ে থাকে তো সন সিলেক্ট করবেন। ঠিক আছে, সন এখানে লিখে দেবেন। তো এরপরে কিন্তু এখানে কার নাম বসাবেন, এখানেও কিন্তু আপনার নাম বসাবেন। তারপর এখানে আধার এই জায়গাটা কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানেও কিন্তু আপনার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সিগনেচার, এবার কার সিগনেচার করবেন, এখানে যদি আপনার বাবার যে নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে জানেন সেক্ষেত্রে বাবার সিগনেচার করে দেবেন এখানে, এবং এখানে ডেটটা বসিয়ে দেবেন। এবার যদি স্বামীর হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর সিগনেচার করে এখানে ডেটটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই ফর্মটা আপনি স্ক্যান করে হোক অথবা মোবাইলে ফটো তুলে হোক আপনাকে আপলোড করে দিতে হবে। যে কন্টিনিউ টু আপলোড অপশান ক্লিক করে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এবার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। সেই জন্য টার্মস কন্ডিশন ঠিক জন্য মারবেন, ঠিক জন্য মেরে দেওয়ার পর রোজার পে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে 50 টাকাটা আপনি পেমেন্ট কিন্তু করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডে আপনাকে রিডাইরেক্ট করে নেবে এবং দেখতে পাচ্ছেন একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এবার এটা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবার এই এসআরএর নাম্বারটা লিখে রাখবেন। এবার অনেকে ভাবছেন যে আমি অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমি ডাউনলোড করে নিয়েছি সেক্ষেত্রে আমার কাজ কিন্তু কমপ্লিট, কিন্তু না, এরপরে আরও একটি স্টেপ কিন্তু রয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখে নিন। দেখুন অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করে নিলেন, করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডটি এখান থেকে লগ আউট করে দেবেন। ঠিক আছে, আপনার আধার কার্ডের কাজ শেষ। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি যার যে নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান সেটা হতে পারে আপনার বাবার অথবা আপনার স্বামীর, তার আধার কার্ডটা লগ ইন করবেন। ঠিক আছে, তার আধার কার্ড এখানে লগ ইন করবেন পোর্টালে। তো সেক্ষেত্রে তার এখানে আপনি আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। আপনার বাবার যদি হয়ে থাকে আপনি বাবার নামটা যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে বাবার এখানে আধার কার্ড লগ ইন করবেন। যদি স্বামীর হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর আধার কার্ড লগ ইন কিন্তু এখানে করে নেবেন। ঠিক আছে, এবার লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার নিচে দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন যে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে এসআর এর নাম্বারটা আপনি দিতে হবে। এবার কোন এসআর এর নাম্বারটা দেবেন, যেটা যে আপনি এক্ষুনি যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করলেন সেখানে যে এসআর এর নাম্বারটা লেখা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিটেলস শো হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, তারপরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে এরকম একটা পেজ শো হয়ে যাবে। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপরে এরকম কিন্তু শো হয়ে যাবে যে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড রিকোয়েস্ট হেড অফ ফ্যামিলি, এরকম কিন্তু শো হয়ে যাবে। অর্থাৎ আপনার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এবার নিচে কিন্তু রিকোয়েস্ট অপশানে এসে কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। প্রথম কিন্তু ভেরিফিকেশান স্টেজ থাকবে, তারপরে কিন্তু এই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে এটা কিন্তু কমপ্লিট দেখাবে। যখন কমপ্লিট দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে ভেরিফিকেশানটা কিন্তু হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এরপর কিন্তু আপনার আধার কার্ড এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার যে বাবার নামটা আপডেট কিন্তু হয়ে গেছে অথবা স্বামীর নাম আপডেট কিন্তু হয়ে গেছে এবং তার যে অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনি যদি আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম নিয়ে আসতে চান বা আপডেট করতে চান এবং সঙ্গে অ্যাড্রেসও আপনি নিয়ে আসতে চান, আপনার বাবার যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে অথবা আপনার স্বামীর আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এর জন্য কোনো রকম যদি আপনার যে আইডি প্রুফ নাও থেকে থাকে এই সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়েও আপনি আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, বর্তমান নতুন পদ্ধতির মাধ্যমে আপনার আধার কার্ডে কিন্তু বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেস আপডেট করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার। এবার এটা নিয়ে যদি কোনো রকম আপনার কোশ্চেন থেকে থাকে অথবা যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো রকম যদি আপনার যে কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।